শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো চন্দনা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো সকাল সকাল উঠে বাবুর আজকে পড়া ছিল, তো বিছানা সবই কমপ্লিট, কারণ ওর ম্যাডাম আসবে এখানে বসবে সেই কারণের জন্য। আর আমি বাইরের কাজগুলো কালকে তো থালা বাসন মাজিনি, সেগুলো কমপ্লিট করলাম। তারপরে বাবুর কিছু কাঁচা ধোয়া করলাম জিনিসপত্র, তারপরে আবার তোমার ঘরটার ঝাড়মার দিয়ে মুছে টুছে আজকে একদম পুরো রেডি। এখন ভাতটা বসিয়ে দিয়েছি, আর আমার শাশুড়ি এখন কাটছে মাছ, গ্লাস কাপ মাছ। তো মাছটা কাটা হলে আপাতত রান্না শুরু হবে। তো দেখতে থাকো তোমরা। আর এই যে আমার ছেলে, এখন আমি ভিডিও করছি, ও মোবাইলটা নেওয়ার জন্য প্রস্তুত আছে যে কতক্ষণে মা আমাকে মোবাইলটা দেবে আর আমি কতক্ষণে নেব, জানো তো। তো দেখো রান্নাঘরে আলুটা কাটা আছে, আর ভাতটা বসিয়ে দিয়েছি, আর মাছটা তোমাদেরকে দেখাচ্ছি। তো এই জায়গাটা, এই যে মাছ কাটছে আমার শাশুড়ি, আমার বর নিয়ে এসছে গ্লাস কাপ মাছ, মানে অনেকটা দেখতে রুই মাছের মতো। আমি অত বড় মাছ কাটতে পারি না, তাই উনি কেটে দিচ্ছে, বুঝেছো তোমরা। তো বন্ধুরা, আমি এসেছি আমার বাপের বাড়িতে এই কারণের জন্য, মানে সকালবেলা ভাবছিলাম যে তোমাদেরকে রান্না করার যা ভিডিও করব দেখাবো, কিন্তু আর পারিনি। বাড়ির পাশে, মানে আমার বাপের বাড়ির পাশে একজন আছে, তো আমরা যেটা বলি রাখি ছোটোর থেকে সম্পর্কে যেটাই হয়, তো সে মারা গেছে আজকে, তো তাকে দেখতে এসেছি, ঠিক আছে। তার জন্য আর সকালবেলার থেকে পুরোপুরিটা দেওয়া হয়নি, খাওয়া দাওয়ার মানে কোনোটাই তোমাদেরকে দেখানো হয়নি। তো আমি এখানে এসেছি, এখন শাড়িটা পাল্টে নাইটিটা পরে যাব। তো তোমাদের লাস্টে ওই মানে জেঠুর মুখটা একটু দেখাবো। হ্যাঁ, এখন রাখছি, আমি ওখান থেকে একটু ঘুরে আসি। তো এই যে সেই জেঠুকে আমি দেখতে এসেছি, যে মানে ছোটোবেলার থেকে দেখে বড় হয়ে এসেছি আর কি, পাশের বাড়ি। তো দেখতে এসেছিলাম, তারপরে আবার ওনার এই মেয়েটা আসলো, এনার বাড়ি হলো শ্যামনগর। সেই মেয়ে আসার পরে আবার কান্নাকাটি শুরু হয়েছে এখানে। তো এই জায়গাটায় জেঠুর চরণ ধোয়ানো হচ্ছে, মানে শেষ বেলা যেখানে নিয়ে যাওয়া হয় সবাইকে। তো সেইখানে আমি গিয়ে 5টা টাকা, মানে 10টা টাকা দান করে তারপরে একটু প্রণাম করে আসলাম। কি করব বলো। তো বন্ধুরা, আমি না বাড়িতে চলে এসেছি, সেই মানে ওই জেঠুকে মরাকে নিয়ে গেলে পারে। তারপরে আমি শাড়ি টাড়ি পরে বাড়িতে এসে জামা কাপড় খুলে টুলে সব ধুয়ে টুয়ে ছেলেকে মানে ওকে জল একটু ছিটিয়ে দিয়ে সব জিনিস ধুয়ে টুয়ে নেড়ে টেড়ে তারপরে খেয়ে ওকে ঘুম পাড়িয়ে তারপরে আমি তোমাদের সঙ্গেও কথা বলছি। খারাপ লাগে, মানে ছোটোর থেকে একসঙ্গে দেখেছি। কদিন ধরো 1 বছর আগে আমার বড় মাও মারা গেছে, আর বড় মার এই মারা যাওয়ার পরে 1 বছর পরে বড় মার বছর কি চলে গেল, তারপরে এই 2-3 মাস পরে আবার জ্যাঠা মারা গেল। মারা গেছে বেশ ভালোই, বেশি ভোগেনি, থাকতে থাকতেই চলে গেছে, খুব ভালোভাবে চলে গেছে। দেখে খারাপ লাগছিল। উনি খুব সুন্দর কথা বলতো, আর কিছু কিছু তত্ত্ব কথা বলতো না, শুনতেই ইচ্ছা করতো। মানে ওনার কাছে বসলে পরে মনে হয় কি আরেকটু শুনি। বললাম যেটা আরেকটু বলো, কিছু জানো তুমি, এত কিছু জানো, আরেকটু বলো। বলতো কিছু কিছু কথা, বলতো যে মা আমি জানি না, আবার ঠিক বলবে। খুব সুন্দর সুন্দর কথা বলতো, মানে কিছু কিছু মানুষ তো এখনকার মানে ঝাঁকানাকা গান শোনে, এই শোনে ওই শোনে, কিন্তু আমার জ্যাঠা মানে এই ভগবানের কিছু তত্ত্ব কথা নিয়ে এত সুন্দর বুঝাতো না, সত্যি শুনতে খুবই ভালো লাগতো। তো এখন তো আবার একটু রাখি, আবার পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো বন্ধুরা, ফ্রেশ ট্রেশ হয়ে রান্না বাড়া করে এই যে খাওয়া হয়ে গেল, এখন থালা 3টে ধোবো, কারণ সকালে ছেলের আবার স্কুল আছে, স্কুলে নিয়ে যাব। তো বন্ধুরা না, আমার না ঠান্ডা কমছেই না, একদমই ঠান্ডা কমছে না। তো কী করব সেটাই ভাবছি। কেউ একটু কমেন্ট করে জানিও কি খেলে ঠান্ডা কমবে, ওষুধ ছাড়া বিশেষ করে, আর কী করলে ঠান্ডাটা কমবে। আর এখন বেজে গেছে রাত 10টা 20 বাজে। আমার বড় এই ঘর থেকে বক বক করছে। তো এখন 10টা 20 বাজে। সারাদিনে তো খুব যে একটা কথা বলেছি তা কিন্তু কোথাও কথা বলতে পারিনি। তো ওকে সন্ধ্যাবেলা পড়াতে বসেছিলাম, পড়াতে বসে আমার চোখ মুখ লেগে আসছিলো, ভালো লাগছিল না। ওর ম্যাডাম এসেছিলো আজকে অনেক সকালে। ওর ম্যাডাম অ্যাকচুয়ালি মানে ইতিহাস নিয়ে অনার্সে পড়ে, তো তো ও আবার যেদিন যেদিন ওর পড়া থাকে সেদিন সেদিন সকালবেলা আসবে পড়াতে। বাচ্চা কাচ্চা নিয়ে একদম সকালবেলা ওকে স্কুলে নিয়ে যেতে গেলে আমি 7:30টার সময় ওকে উঠাই। আমি সব কমপ্লিট করার পর 7:30টার সময় ওকে উঠিয়ে খাইয়ে দিয়ে তারপরে যাই নিয়ে। 5-10 মিনিটের মধ্যে ওকে খাওয়ানো, কারণ আমি আগে গুছিয়ে নিই, আর তারপরে ও উঠলে ওকে গুছাই। তো
এবার ওর ম্যাডাম আসলে তো সেরকম না, ওর ম্যাডাম আসলে 7টার সময় পড়া মানে তার আগে আমাকে উঠতে হবে, তাও আজকে দেরি হয়ে গেছে, উঠতে অনেক দেরি হয়ে গেছে, মানে 7টার সময় এসছে, তাও আমি শুয়েই আছি, ডাকছে। আমার শাশুড়ি বলছে যে ওকে পড়াতে এসছে, চোখ লেগে আসছে, চোখ আর খুলতে পারছি না সকালবেলা। তো কষ্ট মষ্ট করে চোখটা খুলে তাড়াহুড়ো করে বিছানা গুছিয়ে টুছিয়ে দিয়ে তারপরে ওকে পড়াতে বসলো। তা দেখলাম সকাল সকালে হয়ে গেল, সে সকালে উঠেছি তো, মানে তারপরে আবার ঠান্ডা, তারপরে আবার গেছিলাম আমার জেঠুটা মারা গেছে তাকে দেখতে। দিনের বেলা কোনো ঘুম নেই, ওকে পড়াতে বসে একটু চোখ বন্ধ করেছি কিনা সন্ধ্যা, আবার রান্না করা খাওয়া দাওয়া। তো যাই হোক সবই এখন কমপ্লিট। আর আমার মানে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, আর ছোট্ট করে একটা সাবস্ক্রাইব করবে। আর যারা নতুন তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো। ওকে, বাই, শুভরাত্রি, তোমরা সবাই ভালো থেকো।